ওপ্পো একটা সময় তারা হচ্ছে সেই স্মার্টফোন লঞ্চ করতো, এর পাশাপাশি হচ্ছে নতুন নতুন ইনোভেশন দেখা যায়। তো এখন তারা যদিও স্মার্টফোন লঞ্চ করে, সেখানে ইনোভেশন অ্যান্ড ভ্যালু ফর মানি এই দুইটার কথা তাদের থেকে 10 হাত দূরে থাকে। আচ্ছা যাই হোক, গুটি গুটি পায়ে আমার হাতে চলে আসছে ওপ্পো A58 অ্যান্ড এইটার যে প্রাইস, এটা যদি এখনই বলে দেয় আপনারা হচ্ছে আমাকে রেখেই চলে যাবেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ভিডিওর মাঝখানে বলে দিব। এই ফোনটার যদি হাইলাইটেড ফিচার নিয়ে বলতে হয় তাহলে 8GB র্যাম, বিশাল একটা ডিসপ্লে অ্যান্ড 5000 mAh ব্যাটারি, মিডিয়াটেক Z85 অ্যান্ড ডিজাইনটা তো দেখতেই আসেন। যাই হোক, এইটা হচ্ছে আপনার জন্য কেমন হবে, আপনার সংসারে কি আলো জ্বালাইতে পারবে নাকি খারাপ হবে, সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেন আপনার এত কিপটামি করে করবেন কি, গড়বাড়ি 2-1টা দিছেন নাকি? আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে মোবাইল ফেয়ার। তাদের কাছে আপনারা ওপ্পোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করলে। কথায় আছে চকচক করলেই সোনা হয় না। এখন অনেকেই চিন্তা করতেছেন জ্ঞানী বাইকে আবার সোনার ব্যাপারে হইতেছে নাকি। আরে না ভাই, এইটার যে ডিজাইনটা সুন্দর না? এটা কিন্তু প্লাস্টিক ব্যাগ, অনেকে হচ্ছে গ্লাস ব্যাগ মনে করতে পারেন, বাট এটা হচ্ছে গ্লাস্টিক ব্যাগ। এটা আবার দূর থেকে দেখে ফ্রস্টেড টাইপের মনে হয়, বাট এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। আর এইটার যে ডিজাইন, ওপ্পো ক্লেম করতেছে এইটার ডিজাইনের নাম হচ্ছে গ্লোয়িং সিল্ক, যেটা দেখতে খারাপ লাগে না, বাট প্লাস্টিক বের হওয়ার জন্য দাগ পড়ে যাবে, মাস্ট বি ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এর কর্নারেই দেওয়া হয়েছে ডুয়াল আইল্যান্ড ক্যামেরা মডেল, যেটা আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড এই ফোনটা হাতে নেওয়ার পর সবার আগে যেটা মনে হবে, অন্যান্য ফোনের থেকে এইটা পাশে কিছুটা চওড়া, মানে যার জন্য ধরতে কিছুটা প্রবলেম হয়। আর এর সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নেয়। আর এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 192 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে মোটামুটি লাগছে, তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ধরে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন। তবে ভালো ব্যাপার যে ওপ্পো এর কর্নারগুলো কার্ভ করে দিয়েছে, নাইলে আরও ঝামেলা হইতো। অ্যান্ড এটার একটা ভালো ব্যাপার হচ্ছে যে এখানে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, যার জন্য এইটার সাউন্ডটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। তাছাড়া হচ্ছে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনই আছে। ডিজাইনের দিকে যদিও সবাইকে ইমপ্রেস করতে পারছে, বাট হচ্ছে ডিসপ্লের দিকে আইসা সবাইকে সুন্দর করে ছেঁকা দিয়ে দিছে। কেন বললাম? এইটাতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 392 পিপিআই। আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86%। আর এখানে পাঞ্চল ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। আর এটার ডিসপ্লেটা এমনিতে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। বাট সব থেকে বড় ছেঁকাটা খাবেন যখন শুনবেন যে এইটাতে ব্যবহার করা হয়েছে রেগুলার 60 হার্জের একটা প্যানেল। 24,000 টাকা দামের একটা স্মার্টফোনের রেগুলার 60 হার্জের একটা প্যানেল। এইটা রিভিউ করতে গিয়ে আমার কাছে সিম্ফনির কথা মনে আসতেছে। সিম্ফনি হচ্ছে 17,000-এ অ্যামোলেড দিছে, এর পাশাপাশি 120 হার্টজ। আমার মনে হয় যে ওপ্পোর হচ্ছে সিম্ফনির থেকে একটু তালিম নেওয়া দরকার আছে। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল, এটা হচ্ছে আগের বারের থেকে ন্যারো রাখছে, যেটা দেখে খারাপ লাগে না। বাট এটার যে পাঞ্চলটা আছে, এইটার কর্নারে হচ্ছে কালচে ভাব খেয়াল করেছি। আর এটাতে কোনো রকম প্রোটেকশন আছে কি না অনেকগুলো ওয়েবসাইটেও ঘাটাঘাটি করে পাই নাই, তার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। এটা ব্রাইটনেস জনিত তেমন কোনো রকম প্রবলেম খেয়াল করে নাই। ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লেটাও যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল। অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই, তবে যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্রবলেম হইতে পারে। তো লন ক্যামেরার দিকে যাই। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে টিপিক্যাল ওপ্পো ফোনের ক্যামেরা যেমন থাকে এইটাও তেমনই, মানে বিউটি অ্যাড করে দেয় অ্যান্ড স্ক্রিন টোনটাকে হচ্ছে যে স্মুথ করে দেয়। তো এখন যদি সত্যি কথা বলতে হয় তাহলে অনেকেই বলবেন যে জ্ঞানী ভাই একটু বেশি পেঁচাল পারে। অ্যান্ড ওপ্পো হচ্ছে যে আমাদের কাছ থেকে টাকা বেশি নিতেছে, ব্র্যান্ডের জন্য টাকা বেশি নিতেছে, ঠিকঠাক আছে। বা তারা হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট তো ওই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিছু অফার করবে। অ্যাটলিস্ট দেখেন এখানে 50 মেগাপিক্সেল দিছে আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল। এখানে হচ্ছে ফ্রন্টে 16 মেগাপিক্সেল দেওয়ার দরকার ছিল। আর এইটার যে ছবিগুলা, এগুলো বর্তমান সময়ে অনেক স্মার্টফোনের সাথে অ্যাড করবে না, মানে ওইগুলো এটা থেকে বেটার ছবি ক্যাপচার করে। আপনি হচ্ছে সিম্ফনি হেলিও 80 ধরেন, তো আমি ওইটার সাথে কম্পারিজন করতেছি না, বাট এইটা যে ব্র্যান্ড অনুযায়ী তার হচ্ছে যে আরেকটু বেটার করা দরকার। অ্যান্ড আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
কয়দিন আগে যারা হচ্ছে সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটা রিভিউ দেখেছে তারা হচ্ছে পারফরমেন্স পার্টে ওপ্পোকে সিরিয়াসলি গালি দিবে। কেন দিবে সেইটা বলতেছি। ওপ্পোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অ্যান্ড এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 480 অ্যান্ড মাল্টি করে 1303 স্কোর করে, যেটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী অবশ্যই ভ্যালু ফর মানি না। তারপরে ওপ্পো লাভারদের জন্য ঠিকঠাক আছে, কেননা ওপ্পো লাভাররা হচ্ছে বেশিরভাগ ওই রকম কাজ করে না। তারপরে এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফোনে কথা বলা, ভিডিও দেখা, তারপরে ছবি তোলা, এইসব কাজ হচ্ছে ভালোভাবে সারতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। তবে এটার যে অ্যাপস ওপেনিং স্পিড এটা আমার কাছে কিছুটা স্লোই মনে হয়েছে, আর একটু ফাস্ট হইলে ভালো হইতো। অ্যান্ড এখানে G99 দিলে আরেকটু ভালো হইতো। যারা আসলে গেম প্লে করেন তাদের জন্য বলতেছি, এটা দিয়ে গেম প্লে করতে পারবেন, তবে একেবারে বেস্ট গেম প্লে পাবেন না। এটা দিয়ে হচ্ছে আমি অ্যাস্ট্রল 9 খেলেছিলাম, গেম প্লে ভালো ছিল অ্যান্ড গ্রাফিক্সটাও ঠিকঠাকই মনে হয়েছে, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল প্লে করেছি, এটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট খারাপ লেগেছে এটা দিয়ে আপনারা আধা ঘন্টার উপরে যখন গেম প্লে করবেন তখন ব্যাক পার্টটা অনেক বেশি হিট হয়, যেটা হচ্ছে আমার কাছে ওভার হিট মনে হয়েছে। তাছাড়া এমনিতে টুকটাক দিয়ে গেমগুলো আছে, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রি ফায়ার, এগুলো ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন কালারওয়েস 13.1। কালারওয়েস 13.1 নিয়ে বলতে গেলে এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ব্লুটওয়্যার ফ্রি। তারপরে এখানে দু একটা দেখতে পেয়েছি যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং ভালোভাবেই করতে পারতেছিলাম, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। অ্যান্ড এটাতে ওই রকম কোনো অ্যাড আসে না। তারপরে দু একটা আসে যেগুলো হচ্ছে ইনবিল্ট অ্যাপসের জন্য না, যেগুলো হচ্ছে আমি ইনস্টল করছি সেইগুলোর জন্য। তাছাড়া এমনিতে ব্যাকবাল লুকের দেখা পাই নাই। আর সফটওয়্যার আপডেট হচ্ছে ওপ্পো দেয়, তারপরে এটা হচ্ছে লং টাইম পাবেন না, 1 বছর বা 1.5 বছর এরকম দেয়, এর থেকে বেশি না। তো আপনাগুলোকে সব তো কইলাম, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন, যেমন হচ্ছে ছবি তোলা, ফোনে কথা বলা, ভিডিও দেখা, তারপরে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এইসব কাজ করেন, একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার গেম প্লে করেন তারা হচ্ছে যে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন একটানা গেম প্লে করলে। অ্যান্ড ভালো ব্যাপার যে এটার বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। এখন যদি 24,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 24,000 টাকা প্রাইস পয়েন্টে এইটা কখনোই ভ্যালু ফর মানি স্মার্টফোন না। তারপরে ওপ্পো লাভাররা এইসব কথা শুনবেন না, তাদের কাছে এইটাই বেস্ট। যাই হোক, এখানে আরও কিছু ইমপ্রুভ করা যাইতো। এখানে ডিসপ্লেতে যদি 120 হার্টজ দিয়ে দিত, ফ্রন্টে 16 মেগাপিক্সেল দিয়ে দিত, অ্যান্ড চিপসেটের জায়গায় হচ্ছে যে G99 দিলে আমি হচ্ছে সবাইকে রিকমেন্ড করতাম। তো এই জিনিসগুলো হচ্ছে ওপ্পোর খেয়াল রাখা দরকার। ঠিক আছে আপনারা ব্র্যান্ড, বাট আপনারাও কিছু ভালো কাজ করেন যাতে করে হচ্ছে কাস্টমাররা সুবিধা পায়। অ্যান্ড যারা হচ্ছে ওপ্পো লাভার আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে ওপ্পো আসলে কি ভ্যালু ফর মানি স্মার্টফোন বানায় কি না, আমি এখানে কি মিছা কথা কইছি।